আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হরিরামপুরের পদ্মা নদীর পাড় থেকে। প্রতিনিয়ত এখানে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে রোজার ঈদের, কিন্তু তারপরও মানুষ কিন্তু এসেছে, কারণ এখন পর্যন্ত কিন্তু বন্ধ শেষ হয় নাই। এই বন্ধ শেষ না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যটকরা অনেক মানুষ আসে। আসলে আমাদের এই হরিরামপুরের যে এত বিশাল বড় জায়গা জুড়ে একটা চর জাগছে, আসলে মিনি কক্সবাজার বলাই যাইতে পারে, কারণ এখানে মানুষ দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি পদ্মা নদীটা দেখান, কত বড় বিস্তৃত জায়গা নিয়ে আমাদের এই হরিরামপুরের পদ্মা নদী। এখন এখানে কিন্তু শত শত মানুষ এসেছে ঘোরার জন্য এবং অবসর সময় কাটানোর জন্য। ঠিক আমরাও এসেছিলাম। আপনি যদি চারদিকে দেখেন, প্রচুর মানুষ আর মানুষ, এবং অনেক সুন্দর করে তারা কিন্তু সময় কাটাচ্ছে। যেহেতু আজকেই হয়তো বন্ধ শেষ দিন, কালকেই কর্মদিবস শুরু হয়ে যাবে, সেই জন্য কিন্তু মানুষের আর অভাব নেই। অনেক মানুষ এসেছে এখানে তাদের অবসর সময়টাকে কাটানোর জন্য। অনেকেই আছে নদীর মাঝখানে গিয়েছে এবং অনেকে চরে গিয়েছে নৌকা দিয়ে ঘোরার জন্য। বেশ চমৎকার জায়গা, মাশাআল্লাহ। আমরাও এখানে এসেছিলাম। তো আপনারা আসতে পারেন হরিরামপুরের পদ্মা নদীর পাড়ে। ধন্যবাদ সকল বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের হরিরামপুরের পদ্মা নদীর কি চমৎকার দৃশ্য, তাই না? আমাদের হরিরামপুরটা আসলে ভেঙে গিয়েছে বারবার। যেহেতু ভেঙে এখন চর জেগেছে, এই চরটাই এখন মানুষের অবসর সময় এবং ঈদের আনন্দ কাটানোর জন্য একটি মোক্ষম জায়গা হয়ে গিয়েছে। নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে হরিরামপুর অনেকটা জায়গা, কিন্তু দেখুন এখন মানুষের আনন্দ উপভোগের একটি জায়গা হয়েছে। কি বিশাল এক পদ্মা নদী, এবং মানুষগুলো এসেছে তারা তাদের একটু আনন্দ এবং ঈদকে সুন্দরভাবে কাটানোর জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তারা বলেছে এটা কক্সবাজারের চাইতে কোনো অংশে কম নয়, কারণ আপনি যদি একটু নিচে নামেন তো আপনার একদম পদ্মা নদীতে আপনি পা ভিজাতে পারবেন। কত মানুষ এসেছে তারা সুন্দর করে তাদের এই বিকালটাকে কাটানোর জন্য। কেউ কেউ সেই দূরে ঠিক যেন পদ্মা নদীর মাঝখানে চর জেগেছে, সেখানেও যেতে ইচ্ছা করে। বন্ধুরা, চলে আসতে পারেন পদ্মা নদীর পাড়ে।